কয় পাগলা সাহেব সালাম যাবে দেওয়া যায় তারে ভক্তিও দেওয়া যায়। ওই এক বিয়ের মধ্যে শ্বশুর বলছে বাবা আমার মেয়েটা তোমার কাছে দিলাম। মুর্শিদের দরবার ভক্তের টাওয়ার ঘর, মুর্শিদ দরবার ভক্তের টাওয়ার ঘর, জান্নাতের হাওয়া সেথায় বহিয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। সালামটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট অর্থ কি? আপনার উপরে আমার আল্লাহর শান্তি বর্ষিত হোক। আপনি নিজের আছেন এই শান্তি, আপনি যে পীরের দোয়া করেন শান্তির লেগে, আমার যুক্তিতে বলে না। পীরকে সালাম দেয়, আপনি যে কইলেন সালাম মানে আপনার উপরে শান্তি। কই গুরুর দরবারে আমি শান্তি লেগে কান্দি, আমি দোয়া করতেছি ওনারে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমার কাছে ছোট বাজান মানে উনি শান্তির বস্তা লয়ে বইছে, যারা তারা সালাম দিব শান্তি মানে সবার কাতারে যদি গুরুরে রাখেন তাহলে গুরু যে একটা বিষয় এটা কি রইল। আমি ওনাকে বললাম যে আপনি পাইকারি দরে সালাম ভক্তি শ্রদ্ধা সমানে দিতেছেন। কয় আপনি পাইকারি দরে কথাটা কইলেন, এটা হইল না বাবা। পাইকারি আলু কিনলে দোষ নাই, পাইকারি টমেটো কিনলে দোষ নাই, পাইকারি ডিম কিনলে দোষ নাই, আমি পাইকারি কইলে দোষ। হ্যাঁ, আরে পাইকারি মানে চুক্তি, মানে বেশি কি
যেমন আপনি আর আমি আমরা আজকে পাইকারি ধরে গান গাইতেছি। সালাম মানে আমি আপনাকে দিলাম, হ্যাঁ, আল্লাহর তরফ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি আমাকে সালাম দিবেন বা উত্তর দিবেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। কিন্তু গুরুকে সালাম দিলে অন্যায় হয়। গুরুকে দিবেন ভক্তি, আর ভক্তি দিতে কোনো শব্দের প্রয়োজন নাই। ভক্তি হইল বিনা তারে কালেকশন। আপনি যে দরবারে ঢুকে যে তাজিম করছেন, ভক্তি করছেন, দরবারে ঢুকতে এটা দয়াল দরবারে থাইকা উনি টের পাইছে, ওনাকে আসসালামু আলাইকুম বলার কোনো দরকার নাই। যদি আমার কথাটা সাধারণ, আমি মাফ করবেন, সবাই আমার কাছে গুরুজন। এর মধ্যে কিছু আছে মানুষ, কিছু আছে মানুষ রতন। যারা গুরু তত্ত্ব মানুষ, যারা গুরু ভক্ত করে, যারা গুরু কাজ করে, তাদের চিন্তা ভাবনা আমাদের সাথে মিলবে না, তাদেরটা আলাদা। এখানে যারা আছেন সবাইকে সালাম দিব না, কিছু কিছু লোককে আমি ভক্তি করব। কেন করব? তাকে সালাম দিলে আমার অন্যায় হবে, কারণ আমি তার কাছ থেকে দয়া চাই। আল্লাহর তরফ হইতে সে আমাকে রহমত প্রাপ্ত। আমার নবী হইলেন রহমতুল্লিল আলামিন। আল্লাহর কাছে রহমত চাই না, রহমত চাই রাসূলের কাছে। আল্লাহ রহমতের দায়িত্ব সব আমার নবীকে দিয়েছে। আর আমার নবী হইলেন জামানার মুর্শিদ, বেলায়েতের মুর্শিদই হইল নবী। এই জন্য বলছে, কি বলছে, কোন সময় কোন হালে থাকে তোমার দয়ালে, সালাম দিও না তারে কোন সময়। ও ফকির কোন সময় কোন হালে, কোন সময় কোন হালে থাকে আমার দয়ালে, সালাম দিও না তারে কোন সময়। সেই জায়গায় বিশ্বভক্তি মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। জানি কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি মুক্তি কে জানি কার ভাগ্যে হয়।
এর চেয়ে বেটার যদি আপনার থাকে আপনি বলবেন। আমার ভাই হিসেবে আমি আপনাকে বলছি, আপনি বেজার হন না একটু। আমি আরো কইলে আপনি বেজার হইবেন না, কারণ আমি আপনাকে বলবো, আপনি আমাকে বলবেন। আমরা দুজনে না বললে দর্শক দেবো তারা ভাই ভাই ভাও দিয়ে গান গায়। তাইলে একটা সময় কাজল দান সাহেব, লতিফ সরকার সাহেব, এরা কিন্তু খুব ভালো বন্ধু। স্টেজে উঠলে কিন্তু সাপ আর বেজির মতো লেগে থাকতো। তা আমরা ব্রাহ্মণবাড়িয়ার, আমরা কেন লেডাজিরের মতো গান গাবো কি? আমরা একজনের লেগে আরেকজনের লাগিয়ে দেবো। লাগে বাম বেরোর বেড়ায়, আমাকে পারতো না, আমাকে পারতো না। বাম বেরোর বেড়ায় লাগা বাম রক্তে গেছে। তোমরা আমাকে লাগে পারো। এটা এটা বললাম দিয়ে না, এটা হলো কথার মারামারি, এটা প্রেমের মারামারি। এখানে কেউ বেজার হবে না, বেজার হইলেই লস। কারণ আমি যখন তাকে আঘাত করব, যতক্ষণ না তাকে আমি আঘাত করব ততক্ষণ তার কাছ থেকে ভালো কিছু আসবে না। মানুষ কষ্টে কবিতা লিখে, কবি কষ্টে নদীর পাড়ে বসে কলম নিয়ে বসে অনেক কিছু লিখে। সুখে থাকলে, দুলনায় থাকলে, এসির ভিতরে থাকলে কিচ্ছু লেখা যায় না। শাহ আব্দুল করিম, হাসন রাজা, রাধারমন। হাসন রাজা তো রাজাই ছিল, রাজাগিরি বাদ দিয়ে ফকির হয়ে গেছে। শাহ আব্দুল করিম টিনের ঘর খুপড়ির মধ্যে থেকে গান লিখত। পাগল হাসান সনের বেড়ার ভিতরে থেকে গান লিখত। সে যদি আরামে থাকতো, আয়েসে থাকতো, এই গান সে কখনো লিখত না। কাজী নজরুল কারাগারে গিয়ে কবিতা লিখেছেন, গদ্য পদ্য লিখেছেন। কারার ওই লৌহকপাত ভেঙ্গে ফেল করবে লোপাত। সে যদি কারাগারে না যাইতো এগুলো সে লিখতে পারত না। আপনাকে আঘাত না করলে আপনি কিছু দিবেন না। আমি আপনাকে সর্বোচ্চ আঘাত করব, আপনি আমাকে সর্বোচ্চ আঘাত করবেন। এই গানের মধ্যে ওনার যে প্রশ্ন ছিল এই জবাব হয়ে গেছে যে আমি আমার মুর্শিদকে কি দিব। আমার কাছে আছে বিশ্বাস, আমার কাছে আছে ভক্তি, আমার কাছে আছে প্রেম। এগুলো ছাড়া রে ভাই তোমার মন পাওয়ার মতো আমার কাছে আর কিছু। এজন্য এক গানে দুই কথার জবাব হয়ে গেল। বিশ্বাস ভক্তি থাকলেই হয় মুক্তি। কিছু কথা বলছেন নামাজিদের নিয়ে, আপনি ভালো বলেছেন, তবে আমি মনে করি এগুলো বলার প্রয়োজন নাই। আপনাকে যদি শরীয়তের পালা দিত আপনি লাফায়া লাফায়া কইতেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়েন। তাহলে আপনাকে শরীয়তের পালা না দেয় না, যারা নামাজ পড়ে আপনি কেন বলবেন বেহেশতের লোভে নামাজ পড়ে? যারা নামাজ পড়ে তারা কি বেহেশতের লোভেই পড়ে না দুজখের লোভেই পড়ে? এটা আপনার কাটাই দিচ্ছে। সে কি দেখানো নামাজ পড়ে না আল্লাহকে ভয় করে নামাজ পড়ে? এটা আপনি কেমনে জানলেন? আপনি আমি নামাজ পড়ি কিনা এটা হইল কথা। যে পড়ে তাকে পড়তে দেন, এটার মধ্যে সে মজা পাইছে। আপনি গান করেন, আপনি গান গান, আপনি গানে মজা পাইছেন। আমি গান করি, আমার গানে মজা আছে। এর মধ্যে কোরআন বলছে ওয়ায়ুকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কে পড়লো কে না পড়লো এটা আমি আপনি বললে এমনি আমগো শিল্পীদের কথা অনেক পেজ গুছ হয়। এরপরে এই কথার পেজ ধরে আপনার উপরে হামলা চালাইব। আপনার উপরে হামলা চালাইলে এই হামলার শিকার আমিও হব। তদ্রুপ হামলা হবে এমন কিছু আমরা না বলি। যে যে ইবাদত করতেছে তার এটা করতে দেন, এটার মধ্যে সে শান্তিতে আছে। কেন করে এটা নিয়ে আমার বলার দরকার। তোমার দিকে যখন চাই
থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে